অনেক সময় আমরা সকালের নাস্তার সাথে কি সবজি খাওয়া যায় সেটা নিয়ে টেনশন করি। বেশিরভাগ সময় তো আলু ভাজি দিয়েই আমরা রুটি খেয়ে থাকি। তবে আজকে ভিন্নভাবে একটা সবজি রান্না করে দেখাবো, যেটা রুটির সাথে খেতে অনেক বেশি মজার। তো সবজির জন্য প্রথমে আমি ১ কাপ পরিমাণ ডাল নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে। তারপর এখানে কয়েক ধরনের সবজি কেটে নিয়েছি। সবজিগুলোকে একটু মোটা, মোটা করে কেটেছি। এখানে পটল, বাঁধাকপি, আলু আর মিষ্টি কুমড়ো ছিল। তো সবগুলো সবজি ডালের সাথে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। আমি ২ চামচের মতো আদা রসুন বাটা দিলাম, স্বাদমতো লবণ দিলাম, ১ চামচের মতো হলুদ গুঁড়ো আর ২ চামচের মতো লাল মরিচের গুঁড়ো। তারপর ১/২ চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে একটা টমেটো আর কয়েক পিস কাঁচামরিচ। এবারে পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি যেন সবজি আর ডাল একসাথে বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেই পরিমাণে আমি এখানে পানিটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে পানিটাকে বেশ ভালো করে মিক্স করে দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো এই তো সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, ডালটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে পানির পরিমাণটা আমাদের খেয়াল রাখতে হবে যেন ডাল আর সবজি ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর একটু পানি, পানি থাকে সেই খেয়ালটা রাখতে হবে, কারণ এই সবজিটা একটু ঝোল, ঝোল হলেই ভালো লাগে। এখন সবজিটা নামিয়ে আমি এটার মধ্যে একটু ফোড়ন দিয়ে দিব। তাই এখানে একটা প্যানে তেল নিয়ে নিয়েছি। আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে একটু ভালো করে ব্রাউন কালার করে নিব ভেজে। তো এই পর্যায়ে আমি এখানে ৫ টার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এই ফোড়নের মধ্যে কিন্তু শুকনো মরিচটা দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তো পেঁয়াজটা খুব সুন্দর একটা কালার চলে আসার পর এখানে ১/২ চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে পাঁচফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে সবজিটা থেকে। তো সবজির মধ্যে আমি এই ফোড়নটা দিয়ে দিলাম আর এটা দেওয়ার পর কিন্তু সবজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। একদমই হোটেলে যে একটা ফ্লেভার পাওয়া যায় সেই ফ্লেভারটা এখানে পাওয়া যাচ্ছিল। অনেক বেশি ফ্লেভারফুল ছিল সবজিটা। আর এই সবজি দিয়ে কিন্তু যেকোনো রুটি অথবা পরোটা খেতে অনেক বেশি মজার হয়। তো আর ২ মিনিটের মতো জাল করে আমি সবজিটাকে নামিয়ে নিব। তো এটা আমার সবজি কিন্তু একদম রেডি। এখন এটাকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। আর এই সবজিটা দিয়ে কিন্তু সকালে সাদা রুটি অথবা পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আমাদের কাছে সবসময়ই সাদা রুটি অনেক বেশি পছন্দের। তাই এই সবজিটা দিয়ে আমরা সাদা রুটি সকালের নাস্তা করেছি। কেমন লাগলো আমার আজকের এই সবজির রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। সত্যিই কিন্তু এই সবজির টেস্ট অনেক বেশি ভালো হয়। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।